আমরা মুন্সিগঞ্জ সদর হাসপাতালে 91 জন লোক আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করতেছি। আমরা বিগত 19 মাস যাবৎ বেতন পাচ্ছি না। আর বেতন পাচ্ছি না। আমাদের 4 তারিখে আবার হাসপাতাল কর্তৃপক্ষ, সিএইচ স্যার, আমাদের তত্ত্বাবধায়ক স্যার, হাসপাতাল কর্তৃপক্ষ সবাই মিলে টেন্ডার দিতেছে। আমরা এই টেন্ডার চাই না, আমরা 19 মাসের বেতন চাই। আর আমরা এখানে আসছি আমাদের শ্রদ্ধেয় সভাপতি সাহেবের সাথে দেখা করার জন্য। সভাপতি সাহেবের কাছে জানাই যাইতেছি যে আমরা এই টেন্ডারবাজি কেমনে বন্ধ করবেন, এই জন্য আমরা এখানে আসছি। আর আমাদের চাকরি আমরা স্থায়ী চাই। আর আমাদের ওইখানে যদি টেন্ডার হয়, আমাদের চাকরিতে আমাদের চাকরিতে পুনর্বহাল থাকে, এই আমাদের দাবি। এই জন্য আমরা এই জায়গায় আসছি। আপনাদের কত মাসের বকেয়া বেতন বাকি আছে? 19 মাসের বেতন বাকি আছে। আর আপনাদের টেন্ডার হলে যে আপনাদের চাকরি থাকবে না, এটা আপনারা কিভাবে চিন্তা করলেন? আমরা আমাদের সামনে 1-2 দিন আগের ঘটনায় তো আপনারা ভালো করেই জানেন। মুগদা মেডিকেলে যেভাবে টেন্ডার দেওয়ার কথাকে আশ্বাস দিয়ে যে আমরা তো আপনাদের রাখবো, এভাবে অন্য কারো টেন্ডার দেওয়া সমস্ত কর্মচারীদের বের করে দিয়েছে। আমাদের ওখানে তো সেম একই ঘটনা হতে পারে। এই জন্য বলতেছি যে আমাদের চাকরি থাকবো না। আমরা এই জন্যই বলতেছি আমরা চাকরি থাকবো না আর কি। টেন্ডার চেঞ্জ হলে কেন আপনাদের চাকরি থাকে না বা থাকবে না বলে? এটা ঠিকাদার চেঞ্জ হলে ওই দেখা যায় যে অন্য নতুন লোক নিয়ে টাকা পয়সা লেনদেন করে ওই আমাদের পুরাতন যারা থাকে তাদের সবাইকে বের করে দেয়। এই জন্য ওই প্রত্যেক জায়গায় একই কাজ করে। এইভাবে আমাদের চাকরিচ্যুত হয়। প্রতি বছর দেখা যায় যে নতুন টেন্ডার দেওয়ার পরে 1 বছর পর আমাদের চাকরি শেষ হয়ে যায়। আমরা এই ঠিকাদার চাই না। আমাদের সরকারের কাছে আমাদের করজোর দাবি যে আমরা আমাদের চাকরি স্থায়ী চাই। আপনারা চাকরিচ্যুত হয়েছেন কতদিন হচ্ছে? আপনারা মানে কতদিন হচ্ছে আপনি চাকরি করতেছেন? আমরা চাকরি করতেছি এই বছর দিয়ে 4 বছর। তো আপনাদের টেন্ডার হয় কত বছর পর? টেন্ডার হয় 3 বছর পর। এর মধ্যে যে এর আগে যে টেন্ডার হয়েছে, এই টেন্ডারে কি আপনাদের কি লোক বাদ দিয়েছিল, নাকি আপনারা যারা না, আগে যারা ছিল তো টোটালি ওই কোম্পানিও চেঞ্জ হয়েছে, নতুন পুরাতন সমস্ত ওনাদেরকে বিদায় করে দিয়ে পরে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। ওই ধারাবাহিকভাবে আপনারা ভাবতেছেন যে আমাদের চাকরি শেষ হবে। এই আপনাদের কি যে বেতনটা আপনারা কিভাবে পাইতেন? আমরা বেতনটা পাইতাম আমাদের সিভিল সার্জন অফিস থেকে সমস্ত কাগজপাতি ডিজিতে পাঠাইতো। আর আমরা যে কোম্পানির মাধ্যমে ছিলাম ওই কোম্পানি থেকে কিছু কাগজপাতি লাগতো, ওইগুলি করে আমরা ওই ডিজি অফিস থেকে আমরা বেতন পাইতাম। সিভিল সার্জন আন্ডারে বেতন ঢুকতো। আর এই 19 মাস যাবৎ আমরা সিভিল সার্জন স্যারের বলে তখন কোম্পানির কাগজপাতি দেয় না, এই জন্য বেতন দেওয়া হইতেছে না। আবার কোম্পানির কাছে গেলে কোম্পানি বলতেছে যে সিভিল সার্জন অফিস থেকে কাগজপাতি দেয় না, দেখে তখন বেতন দেওয়া হইতেছে না। আমরা বেতন পাইতাম 16,100 টাকা। আপনাদের যে চাকরির যে জয়েনিং এর জন্য কি আপনাদের কোনো টাকা পয়সা দিতে হয়েছে কিনা? হ্যাঁ, আমরা প্রত্যেকটা লোকের কাছ থেকে এই কোম্পানি আমাদের কাছে টাকা নিছে। কত টাকা করে? 2 লাখ, 3 লাখ, 1 লাখ 20, 80 যার কাছ থেকে যা নিতে পারছে। এইভাবে এই টাকাগুলো আপনি কারে দিয়েছিলেন? গালফ সিকিউরিটি সার্ভিস আমরা আমাদের কোম্পানির মাধ্যমে দিয়েছিলাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন। আমি মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেছি।